ওং স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। ওং নমো শ্রী ভগবতে শ্রী রামকৃষ্ণায় নমো নমঃ। নমস্কার। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত আলোচনাতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ 13 নম্বর পর্ব। আগের পর্বে ঠাকুর রামকৃষ্ণদেব বিজয়কে বলছিলেন, বিজয়, তুমি মাঝে মাঝে এসো, তোমাকে দেখতে বড় ইচ্ছা করে। এই পর্বে বিজয় বলছেন, ব্রাহ্ম সমাজের কাজ করতে হয়, তাই সদা সর্বদা আসতে পারি না, সুবিধা হলে আসবো। শ্রী রামকৃষ্ণদেব বিজয়কে বলছেন, দেখো, আচার্যের কাজ বড় কঠিন। ঈশ্বরের সাক্ষাৎ আদেশ ব্যতি রেখে বা ঈশ্বরের সাক্ষাৎ আদেশ না হলে লোক শিক্ষা দেওয়া যায় না। যদি আদেশ না পেয়ে উপদেশ দাও, লোকে শুনবে না, সেই উপদেশের কোনো শক্তি নেই। আগে সাধন করে বা যে কোনো রূপে হোক ঈশ্বরকে লাভ করতে হয়, আর আদেশ পেয়ে লেকচার দিতে হয়। এই বলে ঠাকুর আবার একটি উপমা দিলেন। ও দেশে একটি পুকুর আছে, নাম হালদার পুকুর। তার পারে রোজ লোকে বাহ্যে করে রাখতো। বাহ্যে মানে পায়খানা করে রাখতো। সকালে যারা ঘাটে আসতো তারা প্রতিদিন গালাগাল দিয়ে খুব গোলমাল করত। গালাগালে কোনো কাজ হতো না। আবার তার পরদিন একই অবস্থা, আবার সেই পুকুরের পারে বাহ্যে। শেষে কোম্পানির চাপরাশি এসে নোটিশ টাঙিয়ে দিল, এখানে কেউ বাহ্যে করবে না, যদি করো শাস্তি হবে। এই নোটিশের পর আর কেউ পুকুরের পাড়ে বাহ্যে করত না। তার আদেশের পর, অর্থাৎ ঈশ্বরের আদেশের পর, যেখানে সেখানে আচার্য হওয়া যায় আর লেকচারও দেয়া যায়। যে তার আদেশ পায় সে তার থেকে শক্তি পায়। তখন এই কঠিন আচার্যের কর্ম সে করতে পারে। এই বলে ঠাকুর আবার একটা উপমা দিচ্ছেন। এক বড় জমিদারের সঙ্গে একজন সামান্য প্রজা বড় আদালতে মোকদ্দমা করেছিল। তখন লোকে বুঝেছিল যে ওই প্রজার পেছনে একজন বলবান লোক আছে, হয়তো আর একজন বড় জমিদার তার পেছনে থেকে মোকদ্দমা চালাচ্ছে। মানুষ সামান্য জীব, ঈশ্বরের সাক্ষাৎ শক্তি না পেলে আচার্যের মতো এমন কঠিন কাজ সে করতে পারে না। বিজয় বলছেন, মহাশয়, ব্রাহ্ম সমাজে যে উপদেশাদি হয় তাতে কি লোকের পরিত্রাণ হয় না? ঠাকুর রামকৃষ্ণদেব বলছেন, মানুষের কি সাধ্য অপরকে সংসার বন্ধন থেকে মুক্ত করে? যার এই ভুবন মোহিনী মায়া, তিনি সেই মায়া থেকে মুক্ত করতে পারেন। সচ্চিদানন্দ গুরু, সচ্চিদানন্দ গুরু বই আর কোনো গতি নাই। যারা ঈশ্বর লাভ করেনি, যারা তার আদেশ পায়নি, যারা ঈশ্বরের শক্তিতে শক্তিমান হয়নি, তাদের কি সাধ্য যে তারা জীবের ভববন্ধন মোচন করে? এই বলে ঠাকুর আবার একটা ঘটনার কথা বলছেন। আমি একদিন পঞ্চবটির কাজ দিয়ে ঝাউতলায় বাহ্যে যাচ্ছিলাম। শুনতে পেলুম যে একটা কোলা ব্যাঙ খুব ডাকছে। বোধ হলো সাপে ধরেছে। অনেকক্ষণ পরে যখন ফিরে আসছি তখনও দেখি ব্যাঙটা খুব ডাকছে। একবার উঁকি মেরে দেখলুম কি হয়েছে। দেখি একটা ঢোঁড়া সাপে ব্যাঙটাকে ধরেছে, আর ঢোঁড়াটা ব্যাঙটাকে ছাড়তেও পারছে না আর গিলতেও পারছে না। ব্যাঙটারও যন্ত্রণা ঘুরছে না। তখন ভাবলাম, ওরে, যদি জাত সাপ ধরতো, 3 ডাকের পর ব্যাঙটা চুপ হয়ে যেত। এ একটা ঢোঁড়ায় ধরেছে কিনা, তাই সাপটারও যন্ত্রণা আর ব্যাঙটারও যন্ত্রণা।
ঠাকুর আবার বলছেন, যদি সদ্গুরু হয় তাহলে জীবের অহংকার 3 ডাকে ঘুচে। গুরু কাঁচা হলে গুরুরও যন্ত্রণা আর শিষ্যেরও যন্ত্রণা। শিষ্যের অহংকার আর ঘোচে না, সংসার বন্ধন আর কাটে না। কাঁচা গুরুর পাল্লায় পড়লে শিষ্য মুক্ত হয় না। বিজয় বলছেন, মহাশয়, কেন আমরা এই রূপ বদ্ধ হয়ে আছি? কেন ঈশ্বরকে দেখতে পাই না? শ্রী রামকৃষ্ণদেব বলছেন, জীবের অহংকারই মায়া। এই অহংকার সব আবরণ করে রেখেছে। আমি মরলে ঘুচবে জঞ্জাল। যদি ঈশ্বরের কৃপায় আমি অকর্তা, আমি কেউ নয়, এই বোধ হয়ে গেল, তাহলে তো সে ব্যক্তি জীবন মুক্তই হয়ে গেল, তার আর ভয় নেই। এই মায়া বা অহং যেন মেঘের স্বরূপ। সামান্য মেঘের জন্য সূর্যকে দেখা যায় না, আবার মেঘ সরে গেলেই সূর্যকে দেখা যায়। যদি গুরুর কৃপায় একবার অহং বুদ্ধি যায়, তাহলে ঈশ্বর দর্শন হয়। ঠাকুর এই বলে একটা ঘটনা বলছেন। 2.5 হাত দূরে শ্রী রামচন্দ্র, যিনি সাক্ষাৎ ভগবান, মধ্যে সীতারূপিণী মায়া ব্যবধান আছে বলে লক্ষণরূপ জীব সেই ঈশ্বরকে দেখতে পাননি। এই দেখো, আমি এই গামছা দিয়ে মুখের সামনে আড়াল করছি, আর আমায় দেখতে পাচ্ছ না। ঠাকুর একটা উপমা দিয়ে বলছেন, একটা গামছা নিয়ে, এই দেখো, এই গামছাখানি আমি মুখের সামনে আড়াল করছি, দেখো, আর আমায় দেখতে পাচ্ছ না, তবু আমি এত কাছে। সেই রূপ ভগবানও সকলের কাছে, তবুও এই মায়া আবরণের দরুন তাকে আমরা দেখতে পাচ্ছি না। জীব তো সচ্চিদানন্দ স্বরূপ, কিন্তু এই মায়া বা অহংকারে তাদের সব নানা উপাধি হয়ে পড়েছে, আর তারা নিজের স্বরূপ ভুলে গেছে। এক একটি উপাধি হয়, আর জীবের স্বভাব বদলে যায়। যে কালা পেরে কাপড় পরে আছে, অমনি দেখবে তার নিধুর কম্পার টান এসে গেছে। আর তাস খেলা, বেড়াতে যাবার সময় হাতে ঘড়ি, ছড়ি, এইসব এসে জোটে। রোগালোকও যদি বুট পরে, রোগালোকও যদি বুট জুতা পরে, সে অমনি শীষ দিতে আরম্ভ করে। সিঁড়ি উঠবার সময় সাহেবদের মতো লাফিয়ে লাফিয়ে উঠতে থাকে। মানুষের হাতে যদি কলম থাকে, এমনই কলমের গুণ যে সে অমনি একটা কাগজ টাগজ পেলেই তার উপর ফ্যাস ফ্যাস করে টান দিতে থাকবে। টাকাও একটি বিলক্ষণ উপাধি। টাকা হলেই মানুষ আর একরকম হয়ে যায়, সে মানুষ আর মানুষ থাকে না। এখানে একজন ব্রাহ্মণ আসা যাওয়া করত। সে বাইরে বেশ বিনয়ী ছিল। কিছুদিন পরে আমি পণ্যগড়ে গেছিলাম, হৃদে সঙ্গে ছিল। নৌকা থেকে যাই নামছি, দেখি লোকটি গঙ্গার ধারে বসে আছে, বোধহয় হাওয়া খাচ্ছিল। আমাদের দেখে বললে, কি ঠাকুর? বলি, কেমন আছো? তার কথার স্বর শুনে আমি হৃদয়কে বললুম, ওরে হৃদয়, ওই লোকটার টাকা হয়েছে, তাই এই রকম কথা। হৃদয় হাসতে লাগলো। একটা ব্যাঙের একটা টাকা ছিল, গর্তে তার টাকাটা ছিল। একটা হাতি সেই গর্ত ডিঙিয়ে গেছিল। তখন ব্যাঙটা বেরিয়ে এসে খুব রাগ করে হাতিকে লাথি দেখাতে লাগলো, আর বলল, তোর এত বড় সাধ্য যে আমায় ডিঙিয়ে যাস? টাকার এত অহংকার। ঠাকুর বলছেন, জ্ঞান লাভ হলে অহংকার যেতে পারে, জ্ঞান লাভ হলে সমাধিস্থ হয়, সমাধিস্থ হলে তবে অহংকার যায়। সে জ্ঞান লাভ বড় কঠিন। বেদে আছে, সপ্তভূমিতে মন গেলে তবে সমাধি হয়, সমাধি হলেই তবে অহং চলে যেতে পারে। মনের সচরাচর বাস কোথায়? প্রথম 3টি ভূমিতে, লিঙ্গ,
গুহ্য এবং নাভি, সেই তিন ভূমি। যখন মন এই লিঙ্গ, গুহ্য এবং নাভি স্থানে থাকে, তখন কেবল মনের মধ্যে আসক্তি আর সংসার চিন্তা আর কামিনী কাঞ্চন। এরপর মনের চতুর্থ ভূমি হলো হৃদয়। হৃদয়ে যখন মনের বাস হয়, তখন ঈশ্বরীয় জ্যোতি দর্শন হয়। সে ব্যক্তি জ্যোতি দর্শন করে বলে, একই একই। তারপর মনের পঞ্চম স্থান হলো কণ্ঠ। যখন মন আমাদের কণ্ঠে আসে, তখন কি হয়? তখন কেবল ঈশ্বরীয় কথা বলতে এবং শুনতে ভালো লাগে। মানুষ তখন শুধু ঈশ্বরের নাম, গুণগান, কীর্তন এগুলো করতে থাকে। তারপর ভ্রূমধ্যে বা কপালে, এই জায়গায় মন গেলে তখন সচ্চিদানন্দ রূপ দর্শন হয়। সেই রূপের সঙ্গে মানুষ আলিঙ্গন করতে চায়, স্পর্শন করতে ইচ্ছা করে, কিন্তু পারে না। লণ্ঠনের ভিতর আলো দর্শন হয়, কিন্তু স্পর্শ হয় না, কারণ কাঁচ ব্যবধান আছে। ছুঁই ছুঁই বোধ হয়, কিন্তু ছোঁয়া যায় না। আর সপ্তম ভূমিতে যখন মন যায়, অর্থাৎ মস্তিষ্কের সেই ব্রহ্মস্থানে যখন মন যায়, তখন অহং আর থাকে না, তখন মানুষের সমাধি হয়। এবার বিজয় বলছেন, সেখানে পৌঁছাবার পর কি ব্রহ্মজ্ঞান হয়? মানুষ কি দেখে? ঠাকুর রামকৃষ্ণদেবকে এই প্রশ্ন বিজয় গোস্বামী করছেন, কারণ ঠাকুর রামকৃষ্ণদেবের তো মাঝে মাঝে সমাধি হচ্ছে। তিনি পূর্ণ সমাধিতে মগ্ন হচ্ছেন, আবার প্রকৃতস্থ হচ্ছেন, আবার একজন সাধারণ মানুষের মতো কথাবার্তা বলছেন। তাই বিজয় গোস্বামী বলছেন, সেখানে পৌঁছাবার পর ব্রহ্মজ্ঞান হয়। সেখানে পৌঁছে মানুষ কি দেখে? শ্রী রামকৃষ্ণদেব বলছেন, সপ্তম ভূমিতে মন পৌঁছালে কি হয় তা মুখে বলা যায় না। জাহাজ একবার কালা পানিতে গেলে আর ফেরে না। জাহাজের খবর আর পাওয়া যায় না, সমুদ্রের খবরও জাহাজের কাছে আর পাওয়া যায় না। নুনের পুতুল সমুদ্রের গভীরতা মাপতে গেছিল, কিন্তু যাই নেমেছে অমনি গলে গেছে। সমুদ্র কত গভীর, কে তার খবর দেবে? যে দেবে সেই মিশে গেছে। নুনের পুতুল সমুদ্রে মিলেমিশে একাকার হয়ে গেছে। তেমনি সপ্তভূমিতে মনের নাশ হয়, তখন সমাধি হয়। কি বোধ হয় তা মুখে বলা যায় না। ঠাকুর আবার বলছেন, যে আমিতে সংসারী করে, কামিনী কাঞ্চনে আসক্ত করে, সেই আমি খারাপ। জীব এবং আত্মার প্রভেদ হয়েছে এই আমি মাঝখানে আছে বলে। এই আমি ভগবান এবং আমার এই আমিত্ব, এই দুজনের মধ্যে একটা ব্যবধান তৈরি করে রেখেছে। এই আমি আছি বলেই সেই ভগবানের প্রকৃত স্বরূপ আমরা দেখতে পাই না। ঠাকুর তাই বলছেন, জলের ওপর যদি একটা লাঠি ফেলে দেওয়া হয়, তাহলে দুটো ভাগ দেখায়। বস্তুত এক জল, লাঠিটার দরুন দুটো দেখাচ্ছে। অহং এই লাঠি, লাঠি তুলে নাও, সেই একই জল থাকবে। ঠাকুর আবার বলছেন, বজ্জাত আমি কে? যে আমি বলে আমায় জানে না, আমার এত টাকা, আমার চেয়ে কে বড় লোক আছে? যদি চোরে 10 টাকা চুরি করে থাকে, যদি কোনো চোরে 10 টাকা চুরি করে থাকে, প্রথমে টাকাটাকে কেড়ে নেয়, তারপর চোরকে খুব মারে, তাতেও ছাড়ে না। পাহারাওয়ালা ডেকে পুলিশে দেয় এবং জেল খাটায়। বজ্জাত আমি বলে জানে না আমার 10 টাকা নিয়েছে, এত বড় স্পর্ধা। ঠাকুর রামকৃষ্ণদেবকে এইবার বিজয় গোস্বামী জিজ্ঞাসা করছেন, যদি অহং না গেলে
সংসারে আসক্তি যাবে না, সমাধি হবে না, তাহলে ব্রহ্মজ্ঞানের পথ অবলম্বন করাই ভালো, যাতে সমাধি হয়। আর ভক্তিযোগ যদি অহং থাকে তবে জ্ঞানযোগী ভালো। তাই বিজয় গোস্বামী বলছেন, ভক্তিযোগে তো অহং থাকে, তাহলে আমরা জ্ঞান যোগেই যাব বা জ্ঞান মার্গেই ভগবানকে পাওয়ার চেষ্টা করব। এবার শ্রী রামকৃষ্ণদেব বলছেন, দু একটি লোকের সমাধি হয়ে অহং যায় বটে, কিন্তু প্রায় যায় না। হাজার বিচার করো, অহং ফিরে ঘুরে আবার এসে উপস্থিত হয়। আজ অসত্য গাছ কেটে দাও, কাল আবার সকালে দেখো ফেকরি বেরিয়েছে। একান্ত যদি আমি যাবে না, তবে থাক শালা দাস আমি হয়ে। হে ঈশ্বর, তুমি প্রভু, আমি দাস, এইভাবে থাকো। আমি দাস, আমি ভক্ত, এইরূপ আমিতে কোনো দোষ নেই। মিষ্টি খেলে অম্বল হয়, কিন্তু মিষ্টির মধ্যে অম্বল হয় না। জ্ঞান যোগ ভারী কঠিন, দেহাত্ম বুদ্ধি না গেলে জ্ঞান হয় না। কলিযুগে মানুষের অন্নগত প্রাণ, দেহাত্ম বুদ্ধি অহং বুদ্ধি যায় না। তাই কলিযুগের পক্ষে ভক্তিযোগ, ভক্তিপথ সহজ পথ। আন্তরিক ব্যাকুল হয়ে সেই ঈশ্বরের নাম গুণগান করা, প্রার্থনা করা, আর ভগবানকে লাভ করা যায়, কোনো সন্দেহ নেই। এই পথ অতি সহজ পথ। ঠাকুর আবার বলছেন, যেমন ওই জলরাশির ওপর বাঁশ না রেখে একটি রেখা কাটা হয়েছে, যেন দুই ভাগ জল, আর রেখা অনেকক্ষণ থাকে না। দাস আমি কি ভক্তের আমি কি বালকের আমি, এরা যেন আমির রেখা মাত্র। এই আমিতে কোনো দোষ নেই। আবার বিজয় শ্রী রামকৃষ্ণদেবকে বলছেন, মহাশয়, আপনি বজ্জাত আমি ত্যাগ করতে বলছেন, দাস আমিতে দোষ নেই। শ্রী রামকৃষ্ণদেব বলছেন, হ্যাঁ, দাস আমি অর্থাৎ আমি ঈশ্বরের দাস, আমি তার ভক্ত, এই অভিমান, এতে দোষ নেই, বরং এতে ঈশ্বর লাভ হয়। বিজয় বলছেন, আচ্ছা, যার দাস আমি, তার কাম ক্রোধাদি কিরূপ? অর্থাৎ যিনি ভক্ত এবং যিনি সদা সর্বদা নিজেকে ঈশ্বরের ভক্ত মনে করেন, ঈশ্বরের দাস মনে করেন, তার কাম ক্রোধাদি কি কোন রকম বিষয় জাগ্রত হয়? শ্রী রামকৃষ্ণদেব বলছেন, ঠিক ভাব যদি হয়, তাহলে কাম ক্রোধের কেবল আকার মাত্র থাকে। যদি ঈশ্বর লাভের পর দাস আমি বা ভক্তের আমি থাকে, যে ব্যক্তি কারো অনিষ্ট করতে পারে না, দাস আমি বা ভক্ত আমি যদি থাকে, সেই ব্যক্তি কখনো কারো অনিষ্ট করতে পারে না। পরশমণি ছোঁয়ার পর তরবার সোনা হয়ে যায়। তরবারের আকার থাকে, কিন্তু কারো হিংসা করে না। নারকেল গাছের বেল্ল শুকিয়ে ঝরে পড়ে গেল, কেবল দাগ মাত্র থাকে। সেই দাগে এইটি টের পাওয়া যায় যে এককালে ওইখানে নারকেলের বেল্ল ছিল। সেই রকম যার ঈশ্বর লাভ হয়েছে, তার অহংকারের দাগ মাত্র থাকে, কাম ক্রোধের আকার মাত্র থাকে। বালকের অবস্থা, বালকের যেমন সত্য, রজ, তম, এই তিন গুণের মধ্যে কোনো গুণের আট নেই। কোনো একটি বিশেষ গুণকে সে আপন করে না। বালকের কোনো জিনিসের উপর টান করতেও যতক্ষণ, তাকে ছাড়তেও ততক্ষণ। একখানা 5 টাকার কাপড় তুমি আধ পয়সার পুতুল দিয়ে ভুলিয়ে নিতে পারো, কিন্তু প্রথমে খুব আট করে বলবে, না, আমি দেব না, আমার বাবা কিনে দিয়েছে। বালকের আবার সবাই সমান, ইনি বড় উনি ছোট, এইরূপ বোধ নাই। তাই জাতি বিচার নাই।
মা বলে দিয়েছে ও তোর দাদা হয়, সে ছুতোর হলেও এক পাতে বসে ভাত খাবে। বালকের ঘৃণা নাই, শুচি অশুচি বোধ নাই, পায়খানায় গিয়ে হাতে মাটি দেয় না। কেউ কেউ সমাধির পরও ভক্তের আমি দাস আমি নিয়ে থাকে। আমি দাস, তুমি প্রভু, আমি ভক্ত, তুমি ভগবান, এই অভিমান ভক্তের থাকে। ঈশ্বর লাভের পরও থাকে, সব আমি যাই না। আবার এই অভিমান অভ্যাস করতে করতে ঈশ্বর লাভ হয়, এরই নাম ভক্তিযোগ। ভক্তির পথ ধরে গেলে ব্রহ্মজ্ঞান হয়। ভগবান সর্বশক্তিমান, মনে করলে ব্রহ্মজ্ঞানও দিতে পারেন। ভক্তেরা প্রায় ব্রহ্মজ্ঞান চায় না। আমি দাস, তুমি প্রভু, আমি ছেলে, তুমি মা, এই অভিমান রাখতে চায়। আজ এতখানি। সবাই খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার। জয় ঠাকুর।